তো ঘুম থেকে উঠে গেছি। তো আজকে যাব এবং কিছু কেনাকাটার জন্য টুকটাক কেনাকাটা করব, করে আমরা আবার এখান থেকে আরেকটা জায়গায় যাব। তো যার জন্য টুকটাক কিছু কেনাকাটা, কিছু চকলেট, কিছু যে সাবান সুবান এগুলো কিনে নিব, যেগুলো আমাদের খুবই পছন্দ থাইল্যান্ডের। তো চলেন, আমি মার্কেটে যাচ্ছি, আমি একলাই যাচ্ছি। তো মার্কেটে যেয়ে আবার আপনাদের সাথে কথা হবে। তো আমি এখানে একটা স্কুটি ভাড়া নিয়ে নিলাম বোল্ট দিয়ে, যেটা হচ্ছে আমার ভাড়া আসছে 50 বাত। দেখেন ওরা কোন চিপা চুপা দিয়ে নিয়ে আপনাকে পৌঁছায় দিবে। আপনারা যারা সিঙ্গেল আসবেন তারা এই বোল্ট ইউজ করতে পারেন। আর এই যে এটা হচ্ছে হুন্ডা, মানে একটা স্কুটি, হুন্ডা কোম্পানির PCX মনে হয়। আমার অনেক পছন্দ, মানে এটার সিটটা এত বড়, আপনি মানে আমি তো ওভারওয়েট, বাট এরপরও জায়গা আছে, মানে এত সুন্দর কমফোর্ট, এত বড়, আর কন্ট্রোলিং অনেক ভালো। তো আমরা যাই, আমি কিছু টুকটাক জিনিস কিনবো। তো এটা আপনাদেরকে দেখাবো কোন মার্কেটে আমি যাচ্ছি, হচ্ছে ইন্দ্র মার্কেটে। এখানে ইন্দ্র বা ইন্দ্রা মার্কেট বলে এই মার্কেটে। এটা হচ্ছে এখন এটা মার্কেট। আর ওই যে এই বিল্ডিংটার নিচে এই আপনার এখন হচ্ছে মার্কেটের ভিতর থেকে মার্কেট করা লাগবে। আর রাত্রেবেলা এটা আবার বন্ধ হয়ে গেলে 8টার পর থেকে 7টার পর থেকে হচ্ছে 11টা পর্যন্ত নাইট মার্কেট, মানে মার্কেটের বাইরে হচ্ছে জিনিসপত্র বেচা কেনা করে সবাই। তো চলেন আমরা যাই। এই যে স্কুটিটা দেখেন, মানে ওদের, মানে আপনি বলতে পারেন যে থাইল্যান্ডের মানুষকে যদি রকেট চালাইতে পাঠায় তাহলে চালাইতে ফেলতে পারবে, কারণ এত স্পিডে এত দ্রুত আসছে যেটা বলার বাইরে। আর ওই যে এখানে সব নাইট মার্কেটগুলো বসে রাত্রেবেলা, আপনারা রাত্রেবেলা আসলে হাঁটতে হাঁটতে কিনতে পারবেন এখানে। ওই যে ওখানেও কিছু আছে বসা। তো আমি হচ্ছে এই মার্কেটের ভিতরে যাই। এটা মনে হয়, হ্যাঁ যে দেখেন ইন্দ্রা স্কোয়ার, আপনারা বোল্টে এটা লিখলেই পেয়ে যাবেন। এটার মধ্যে হচ্ছে কমে আপনি কেনাকাটা করতে পারবেন নিজেদের জন্য, এরপরে হচ্ছে আপনার আত্মীয় স্বজন গিফটের জন্য এই মার্কেট থেকে কিনতে পারেন। আর রাত্রে এখানে মার্কেট বসে। তো আর এই মার্কেটটা মেবি বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো চলেন আমি দেখাই। 100 বাতের টি-শার্ট, 150 বাতের শার্ট, এরকম মানে কমে কমে কিছু গ্যাজেট আইটেম টুকটাক এখান থেকে গিফটের আইটেমই নিতে পারেন, কারণ এই গ্যাজেট আইটেমগুলো বেশি টেকসই না। তা আমার এখানে একটা পরিচিত চকলেটের দোকান আছে, আমি ওর কাছে যাব। আমি দেখি একটু খুঁজি, তো ওর দোকানে যেয়ে আবার আপনাদের সাথে কথা বলবো। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে হিন্দি গান বাজছে। এখানে হচ্ছে আপনারা আসলে হিন্দিতেও কথা বলতে পারবেন, অনেকে বাংলাও বুঝে। এটা ভালো। দেখেন ব্যাগগুলো 100 বাত করে, এনি মানে যা কিছু 500। তো আসলে ওর দোকানটা আমি বারবার মানে হারাই ফেলি, এক এক দিক দিয়ে মানে আসি, কখনো এদিক দিয়ে ঢুকি, কখনো এদিক দিয়ে। সুভেনিয়ার এগুলোও দেখতে পারেন, বহুত কিছু আছে। এই কোয়ালিটির কাপড়, যেমন এই যে ব্যাংকক এই কোয়ালিটির কাপড় হচ্ছে আপনি রাতের বেলা বাইরে পাবেন, বাইরে বিক্রি করে। এখানে 200 বাত, বাইরে একটু বার্গেনিং করে নিতে হবে। যেমন দেখেন খুব সুন্দর ডিজাইনগুলো, কাপড়ের কোয়ালিটিও ভালো। এগুলো হচ্ছে 200 বাত করে, এগুলো 150 বাত। কাতোয়া এগুলো সুন্দর, 150 হচ্ছে বাত। এগুলোকে আপনারা 4 বা 4.2 দিয়ে গুণ দিবেন, তারপরে হচ্ছে আমাদের বাংলা টাকা আসবে। খারাপ না। তো আমি যাই ওর দোকানটা একটু খুঁজি, একটু খোঁজা লাগবে, খুঁজে তারপর আবার আপনাদেরকে দেখাবো দোকানে যে। আর যদি না পাই তাহলে অন্য দোকান থেকে নিয়ে নেবে, এখানে সবাই ভালো। কম বেশি বার্গেনিং করে যদি বলেন আপনি বেশি নেবেন তাহলে ডিসকাউন্ট দিবে। যেহেতু আমার বাসার জন্য একটু টুকটাক বেশি মার্কেটিং করা লাগে, তাহলে আমাকে ডিসকাউন্ট দেয় ভালোই। তো দেখি আমি একটু যাই ওর দোকানটাকে খুঁজে তারপরে এই যে এখানে ভিক্স বাম, যেগুলো আপনাদেরকে আমি আগেও বলেছিলাম, কে মার্ট, মানে বিভিন্ন নামে বিভিন্ন দোকান। এটা বাইরের সাইড। মুহূর্তে হতে তো এই যে বাচ্চাদের জামা কাপড়। আমি যাই আবার ওই দিক দিয়ে দেখি, এখানে সবাই মার্কেটিং করতে আসে। এই যে বাইরে হচ্ছে আউটসাইডে রাত্রে হচ্ছে আপনার ইয়ে থাকে, কপি এডিটার্সের গেঞ্জি, জ্যাকেটগুলো সুন্দর।
এক্সেল আমার এগুলো হবে না। এই যে ব্যাগগুলো হচ্ছে 100 বাতের, ব্যাগগুলো সুন্দর। অনেক কষ্ট খুঁজে পেয়েছি ওর দোকান। এই যে এই দোকানটা থেকে আমি একটা মোবাইল নিয়েছিলাম, ছোট মোবাইল। ওই আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল ছেলেটার সাথে। এই যে সামনে ওর দোকানটা বন্ধ কিনা শিওর না। ওর দোকানটা বন্ধ না, না এই যে এটাই ওর দোকান। যাই দেখি, ওরা খুঁজি ও কই। আমরা এই যে এই জিনিসগুলো নিলাম, ভিক্স বাম বুম, এটা স্লিপিং বাম। বাংলাদেশে অনেক টাকায় বিক্রি হয়, এখানে কমে পাওয়া যায়। এই কোকোনাট অয়েল, এই যে এটা, এগুলো কমে পাওয়া যায়, অনেক ভালো। ইনহেলার, চকলেট, ঠিক আছে। যে এই আপুটা আছে, উনি ওই ভাইয়াটা নাই। তো আপনারা আসবেন এই দোকানে, আমি দেখাই দিব আবার শেষে, বিল করে নিক, তারপর আবার ওদের সাথে কথা বলে আপনাদের সাথে কথা বলবো। তো এখানে হচ্ছে আমরা এই যে এই সাবানগুলো নিই, এই সাবানগুলো অনেক ভালো, অনেক সুন্দর স্মেল। একটা 50, তিনটা 100, এই সাবানগুলো নিই। আর এটা হচ্ছে ওদের শপ, 20 নম্বর শপ। এই যে এটা, আপনারা এখানে আসবেন। এই যে আমরা চকলেট নিলাম এখান থেকে, এদের দোকানে মোটামুটি কমই দেয়, আর নিজে থেকে ডিসকাউন্ট দিয়ে দেয় বেশি কিছু নিলে। তো আমরা এই যে ব্যাগ ভরে নিলাম। তো চলেন আমরা বাসায় যাই, আবার আপনাদের সাথে কথা বলবো। তো আপনারা দেখলেন আমরা মার্কেটিং করে বের হলাম। তো আমি কিছু সাবানও নিয়েছিলাম। এখানে অনেক জিনিস পাওয়া যায় কম দামে, অনেক কিছুই নেওয়া যায়, টুকটাক জিনিস আপনারা ইউনিক নেবেন। যেমন এই দেখেন, আমি এই চকলেটগুলো নিয়েছি, এগুলো পাওয়া যায় না, এগুলো ইউনিক। নাট নুট, উপরেও মল আছে, আমরা উপরে যাব না। এই যে এখানে কিছু গ্যাজেট, আমার হচ্ছে আমি না আসলে আমার কেন জানি গ্যাজেটের দিকে আশা লাগে। হেয়ার স্ট্রেটনার দেখি না, আমার আম্মুর জন্য কত চায়। স্ট্রেটনার বললো 500 টাকা। তো ভাই 500 টাকা দিয়ে নিলে আমি এমবিকে বা ওই দিক থেকে নেব, যেখানে ড্রাম সেট, যারা তাদের ড্রাম সেট দরকার, গেমস, ড্রোন, মিরর, পিয়ানো, অনেক কিছু আছে। এই যে ড্রোন, রোবট, এগুলা মেসেজের জিনিস। থাইল্যান্ডে আপনি এখানে মেসেজের জিনিসই সব পাবেন, ব্যাগ বুক। তো চলুন আমরা বের হয়ে যাই, আমরা বাসায় যাই, যেহেতু আমাদের তাড়াতাড়ি বাসায় যাওয়া লাগবে। তো আমি বাসায় যেয়ে আবার আপনাদের সাথে কথা বলবো। নাওয়ারের জন্য ভাত নিয়ে যেতে হবে, নাওয়ার ভাত খাবে। হুন্ডা কোম্পানির কত ছোট একটা হুন্ডা, দেখেন কি সুন্দর নাম্বার করা বাস। এটার জন্যই ফোনটা অন করলাম। এই যে ওখানকার লোকাল বাস, এসি বাস, সব একটা সিস্টেমেটিক পদ্ধতিতে চলে। এটা ওয়ান ওয়ে রাস্তা। তা আমি আমার বোল্ড কল করেছি, আমার বোল্ড আসছে। আর টুকটুক চাইলেও 300 বাত, আমি বললাম 100 বাত যাবে না, আমি এখন বোল্টে চলে যাব। 50 বাত 40 বাতে আমি বোল্টে বাসায় চলে যেতে পারবো ইজিলি বাইকে। তো চলেন বাসায় যাই, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। আর এই যে হচ্ছে আমাদের জিনিসপত্র। তো আমরা হচ্ছে বাইক দিয়ে যাচ্ছি, দেখেন কি স্পিডে স্কুটি চালাচ্ছে। 80, মানে স্কুটি পিক আপ দিলে এদের 80 স্পিডে চালায়। আমরা সেই স্টার হোটেলের ভিতরে চলে আসছি। নিচে অনেক বাঙালি গেস্ট আছে, দেখাচ্ছি না। আমি একটা স্প্রাইট খাচ্ছি, আর নাওয়ারের জন্য ভাত ডাল এগুলো অর্ডার দিয়ে দিলাম। তো খাবার আসুক, তারপর আমরা বাসায় গিয়ে আবার দেখাবো। আমরা আমাদের বাসার কাছাকাছি চলে আসছি। তো আমরা এই ভিতরের গলিটা ইউজ করব। তো আমরা এবারে টাকাগুলো এক্সচেঞ্জ করেছি যে এই সব ছোট ছোট মানি এক্সচেঞ্জগুলো থেকে। আমি লাস্ট রেট পেয়েছি 33 টাকা 30 পয়সা ডলার রেট, মানে $100 আমি থাই বাদ পেয়েছি 3330 টাকা। তো ভালোই, খারাপ না। বাইরের ওরা হচ্ছে 25 পয়সা, এরপর হচ্ছে 10 পয়সা এরকম রেট দেয়। তো এই সাইডে সব মুসলিম বা আরব থেকে যারা আসে তারা থাকে। তো যার জন্য এই জায়গার আমাদের খাবার খুবার সব কিছু ভালো লাগে। যে আমি খাবার নিয়ে নিয়েছি, এই যে সব মুসলিম ফ্যামিলি, হেজাব পরা, সব মুসলিমরাই বেশি থাকে এই দিকটায়।
তো চলেন আমরা হোটেলে যাই। এটা হচ্ছে আমাদের হোটেলের রোড। ওই যে আমাদের হোটেল দূর থেকে দেখা যায় রয়্যালবেঞ্জা। তো আমরা হোটেলে যাই, খাবার খুলে আবার আপনাদের সাথে কথা বলবো। আমরা লাঞ্চ করে ইভিনিং স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম, তো আমরা এটা খাবো। খেয়ে তারপরে আবার আপনাদেরকে নিয়ে এক জায়গায় যাব। এর মধ্যে হচ্ছে আমি স্যুপ অর্ডার দিয়েছি, কারণ নাওয়ার আম্মু একটু সিক, ওর একটা মাইনর অপারেশন হয়েছে, যার জন্য হচ্ছে ও স্যুপ খাবে। তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে এক জায়গায় যেয়ে আবার আপনাদের সাথে কথা বলবো। আমরা একটু টুকটুকো করে যাচ্ছি সেন্টার ওয়ার্ল্ড শপিং মলে একটু যাব। এই যে নাওয়ার, হাই দাও। নাওয়ার আজকে আর্জেন্টিনার জার্সি পরেছে। তো আমরা এখন একটু শপিং মলে যাব, ওখানে যেয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। আমরা চলে এসেছি সেন্টার ওয়ার্ল্ডে। এখানে একটা বড় সুন্দর অ্যাপেল স্টোর আছে। আমরা আসলে অ্যাপেল স্টোরটা ঘুরি, আর আমরা মলে যাব একটু পরে। অ্যাপেল স্টোরটা একটু ভিজিট করে তারপর আমরা মলে যাব। তো এইটা হচ্ছে সেন্টার ওয়ার্ল্ডে নর্মালি ভরা থাকে, এই জায়গাটা অনেক রাশ থাকে। আজকে কেন রাশ নাই বলতে পারছি না। ওই যে, তো আমরা যাই একটু অ্যাপেল স্টোর ভিজিট করে তারপরে হচ্ছে আপনাদের সাথে আবার সেন্টার ওয়ার্ল্ডের ভিতরে যে দেখা করব। তো চলেন একটু আবার আপনাদেরকে একটু অ্যাপেল স্টোরও দেখাই, চলেন। ডিসপ্লে করা আইফোন, যে এখানে ম্যাক, এখানে ম্যাকের কম্পিউটার। পৃথিবী কত উন্নত হয়ে গিয়েছে। আগে ছোটবেলা আমাদের এত বড় বড় একটা থাকতো, পিসি থাকতো। এখন পিসি চলে আসছে একটুকুর মধ্যে। দেখেন কিবোর্ড ছোট হয়ে গেছে, মাউস ছোট হয়ে গিয়েছে। বুঝে না ওদের ভাষা। ওই যে ওই সাইডে আপনি এক্সপিরিয়েন্স নিতে পারবেন ওয়েট করে, বসে বসে। এখানে হচ্ছে তাদের চার্জার, হেডফোন। আমি একটা জিনিস রিকমেন্ড করব, ইয়ারপড। আমি যেটার কি রিকমেন্ড করব, দেখেন আপনারা অনেকে আইফোন ইউজ করেন, বাংলাদেশে বর্তমানে আইফোনের ইউজার অনেক বেশি। আপনারা থার্ড পার্টি অনেক জায়গা থেকে চার্জার কিনেন, তার জন্য হচ্ছে অনেক সময় অরিজিনাল পান না। আপনারাই দেখেন অরিজিনাল একটা চার্জার বেশি না, 790 বাত, মানে ধরেন 800, 8 দুগুণে 16, 16 দুগুণে 3200 টাকার একটা চার্জার। আপনারা বাংলাদেশ থেকে কিন্তু একটু বেশি দামে কিনেন। তো আপনারা এখান থেকে আপনার কোনো রিলেটিভ বিদেশে আসলে তাদেরকে বলবেন একটা অ্যাপেলের অ্যাডাপ্টার নিয়ে যেতে, কেবল তো আপনাদেরকে দিয়েই দেয়। ম্যাকশেফ এটা কত দেখি, ম্যাকশেফ 2000 টাকা। এটা কত, এটা হচ্ছে অ্যাপেলের ওয়েট এয়ারপড 4, এটা হচ্ছে 4790। এটা হচ্ছে 16,000, 17-18,000 টাকার মতো। তো এই ছিল আপনাদের অ্যাপেল স্টোর। তারপর আমরা এখান থেকে সেন্টার ওয়ার্ল্ডে চলে যাব, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। আমি আছি থাইল্যান্ডের অ্যাপেল স্টোরে। এখন অ্যাপেল স্টোরে একটা জিনিস দেখে ফোনটা অন করলাম। অ্যাপেল স্টোরে অ্যাঙ্কারের প্রোডাক্ট সেল করছে, দেখেন। মানে আপনি আপনার আইফোনের জন্য অ্যাঙ্কারের প্রোডাক্ট নিতে পারেন, এটাই আর কি বোঝাতে চাইলাম, যে আপনারা অ্যাঙ্কারের প্রোডাক্ট অ্যাপেলের জন্য ইউজ করতে পারেন। আরও আদার্স ব্র্যান্ড আছে, বাট অ্যাঙ্কারটা চোখে পড়লো, বাংলাদেশে মোটামুটি ফেমাস, এর জন্য দেখালাম। এই অ্যাপেলের টিভি, এখানে অ্যাপেলের কেস আর অ্যাপেল ওয়াচ, এগুলো তো দেখলেনি। অ্যাপেল ওয়াচের অনেকের দাম জানতে চাইবে। এই যে প্রাইসগুলা, আর হচ্ছে বাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন, যেমন এটা অ্যাঙ্কারের, এটার দাম কত, এটার দাম হচ্ছে 2000, মানে বাংলাদেশি 4000 টাকা। এটাও 2000, বাংলাদেশি 4000। কেবল ম্যাকশেফ চার্জার 2000। অ্যাপেলের পাওয়ার ব্যাংক 4000, 3490, মানে 3500।
20 ওয়াটের আমি যেটা বললাম আপনাদেরকে, দেখেন মাত্র অল্প কিছু টাকা অ্যাডপ্টার। আপনারা একটা কিনলে লাইফ টাইম কাটাতে পারবেন। আমি একটা নিয়েছি, অনেক দিনই চালাচ্ছি আমি, আর অ্যারাউন্ড 3টা সেটই চেঞ্জ করেছি। আর যারা কমের মধ্যে অ্যাপেলের হেডফোন ইউজ করতে চান সেটা, এটা হচ্ছে প্রো, এটা হচ্ছে, এটা কি, এটা মনে হয় 4, হ্যাঁ এটা 4-এর। এটা নয়েজ ক্যান্সেলেশন সহটা না, এটা মনে হয় না, এটা নয়েজ ক্যান্সেলেশন ছাড়া। তাহলে এটা নয়েজ ক্যান্সেলেশন হবে, লাইটেনিং। এরপর হচ্ছে আগেকার দিনের যেটা কেবল। আর এটা কি 17E, এর দাম কত পড়ে? 22,900 বাত। এটা কি, এটা প্রো। দেখেন একটা জিনিস, খোলা, কোনো তার কেবল কোনো কিছু জয়েন্ট নাই। অ্যাপেলের বাইরের গেট থেকে বের হবেন, অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং সাইলেন্ট মানে ইয়ে দেওয়া শুরু করবে, সাউন্ড বাজা শুরু করবে। এইগুলোকে বলে ডিভাইস। বাংলাদেশ হলে এটার মধ্যে হচ্ছে পারলে শিকল বেঁধে রাখতো। দেখেন এটার মধ্যে খালি আছে, এটার মধ্যে নাই। আপনি পকেটে নিয়ে দৌড় দিবেন, বাকিটা ইতিহাস। তো যাই হোক, বিদায় নিচ্ছি। আর আমরা হচ্ছে মানে অ্যাপেল স্টোর থেকে বিদায় নিচ্ছি, আপনাদের থেকে একটু পরে বিদায় নিব। তো আমরা দেখি যদি মলে যাই তাহলে আপনাদের সাথে আবার মলে দেখা হবে। এখন আমরা আসলাম মলে। এখানে হচ্ছে আপনার, আমি চিনি বেশি কিছু চিনি না, আমি ডিওর চিনি, গুচি চিনি, এরপর আর কি কি আছে, এই ওটা দেখতে পাচ্ছেন, ওটা আমাদের ছেলেদের ক্র্যাশ। তো শ্যানেল আছে এখানে, হ্যালো সাদিকা, এই যে গুচি। কি ব্যাপার, ডিওরটা দেখলাম না মাত্র। তো আবার ওই যে ডিওর, ওই যে ডিওর। আমরা একটু এখানে ঘুরবো, একটু ফ্রি সেন্ট মাখবো, তারপর হচ্ছে বাসায় যাব। তো আমরা ঘুরি, আবার আপনাদের সাথে দেখা হবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম, ববি শ্যানেল, ওই সাইডের ডিওর, YSL, আর অনেক কিছু আছে। এটার বাইরে এটা পারফিউম সেকশন। আমার আসলে এই জায়গাটা আর কি মনে চায়, আপনার যতক্ষণ মন চায় হচ্ছে আপনি এই যে দেখেন পারফিউম দেন, কোনো মানা নাই। সেরকম স্মেল এটা। তো আমরা দেখি, একটু স্প্রে টেস্ট করি, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। এখানে একটা জিনিস দেখলাম, একটা সুন্দর মেরিন সেট আপ। জানি না এটা মেবি মেরিনই হবে, খুব সুন্দর সেট আপ। এই যে নাওয়ার সেট আপটা অনেক সুন্দর। তো আমরা যাই এবার, একটা মলের ভিতরে যাই। এবার আমরা হচ্ছে, আমি নাওয়ার আম্মু মেবি খেয়েছে ম্যাঙ্গো স্টিকি রাইস, আমি খাইনি। তো এর জন্য আমি বললাম যে চলো একটু ম্যাঙ্গো স্টিকি রাইস খাই। তো আমরা চলে আসছি, আমরা একটা রেস্টুরেন্টে, এই রেস্টুরেন্টে খাবো। পিজা টিজা বিক্রি করে, এদের খাবার ভালোই মজা, আগের বার আমরা খেয়েছিলাম। আমরা যাই রেস্টুরেন্টে, খাবো। আজকে অর্ডার নামার দিবে, বলতেছি তুমি এক্সকিউজ মি বলো কি। আচ্ছা ঠিক আছে, ডাক দাও, এক্সকিউজ মি বলো। নাওয়ার কেমন ডাক দিবে। She wants to order. Okay, bolo one French fry. আমাদের খাবার চলে আসছে। আমরা এই একটা মান্দি নিয়েছি, মাটন মান্দি, আর মান্দির যে স্যুপ, আর একটা কাবাব নিয়েছি, এটা আসুক তারপর আবার দেখাবো। আমাদের এই যে 5 রকমের কাবাব চলে আসছে, ফ্রেঞ্চ ফ্রাই চলে আসছে, এই যে মান্দি, নাওয়ার খাচ্ছে, স্যুপ রয়ে গেছে, কাবাব খাবো। এদের
ইয়েটা মজা, খাবো আর খেলা দেখবো। রেস্টুরেন্টের ডেকোরেশনটাও সুন্দর। তো আমরা খাই, খাওয়া শেষ করে আবার আপনাদের সাথে দেখা হবে। তো আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছি। আজকে আমাদের থাইল্যান্ডের লাস্ট ডে। তো আজকে সবাইয়ের কাছে বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।